This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমাদের আবারও নজর রাখতে হচ্ছে দিল্লির রাজপথে, যেখানে এসআইআর বিরোধিতা, ইন্ডিয়া জোটে নির্বাচন কমিশন অভিযান ঘিরে তুলকালাম অবস্থা। ছবিটা দেখাবো আপনাদের, ব্যাক টু ব্যাক সব ছবি আসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি শীর্ষ নেতৃত্বদের, কংগ্রেস থেকে শুরু করে বিরোধী দলের শীর্ষ নেতৃত্বদের আমরা দেখতে পাচ্ছি। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খার্গে, শরদ পাওয়ার, সায়নী রয়েছেন জুন মালিয়া, প্রত্যেকেই এই মুহূর্তে বিক্ষোভে সামিল হয়েছেন। একেবারে রাস্তায় বসে পড়ে স্লোগানিং চলছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে নজর রেখেছি, বাসে উঠলেন রাহুল গান্ধী, কিন্তু এটা কি কারণে উঠলেন এটাই হচ্ছে জানার। কারণ 30 জন সাংসদ ইলেকশন কমিশনের অফিসে যেতে পারবেন সেই কারণে, নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটাই এখন দেখার রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাংসদদেরকে বাসে তোলা হচ্ছে। এটা কি ইলেকশন কমিশনের অফিসে যে 30 জনকে নিয়ে যাওয়া হবে সেই কারণে তোলা হচ্ছে বাসে? জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি জানাতে পারবেন যে ঠিক কি কারণে তাদের বাসে তোলা হচ্ছে। জ্যোতির্ময়, দেখো, যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে 30 জন সাংসদকে যেতে দেওয়া হবে ইলেকশন কমিশনে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমাদের কাছে আসছে যে কোনো সাংসদ তারা যাবেন না, বরং তারা প্রত্যেকে গ্রেপ্তার হবেন। এবং এই মুহূর্তে সমস্ত সাংসদরা তারা এক এক করে তাদেরকে আটক করা হচ্ছে। স্বয়ং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা বাসে উঠে গিয়েছেন এবং তাদের বক্তব্য যে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করুক, কোনো পরিস্থিতিতেই তারা রাস্তা ছাড়বেন না। কিন্তু পুলিশের তরফ থেকে আমরা দেখছিলাম যে বারবার ধরে আবেদন করা হচ্ছিল যে এই রাস্তা যেন ছেড়ে দেওয়া হয়, সংসদের সামনের এই রাস্তায় কোনো রকম জমায়েত বরদাস্ত করা হবে না। কিন্তু এবারে আমাদের কাছে যে ছবি আসছে যে সাংসদরা তারা এক এক করতে তাদেরকে আটক করা হচ্ছে, তারা এক এক করে প্রত্যেকে তারা বাসে উঠছেন, তারা বলছেন যে তারা গ্রেপ্তার বরণ করবেন, কিন্তু কোনো পরিস্থিতিতেই তারা এই রাস্তা তারা ছাড়বেন না। অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা বড় ডেভেলপমেন্ট। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, বাসে উঠলেন সাংসদরা, তারা বললেন যে তারা ইলেকশন কমিশনের অফিসে দেখা করতে যাবেন না, বরং তাদেরকে আটক করলে কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে সাংসদদেরকে বাসে তোলা হলো। देखिए, राहुल गांधी जी अपनी राजनीतिक रोटी सेकना चाहते हैं। चुनाव आयोग ने एक संवैधानिक व्यवस्था, निष्पक्ष व्यवस्था के नाते जब इनको सही बात बताती है तब चुनाव आयोग को भी ध्वस्त करने के लिए कहते हैं हम आटम बम गिराएंगे, चुनाव आयोग बिखर जाएगा। ये भाषा हमारी प्रतिद्वंदी देश कहते हैं। बड़े बड़े शक्ति जो भारत में भारत की प्रजातंत्र को विखारना चाहते हैं, उन्हीं की भाषा है जो आज नेता प्रतिपक्ष की भाषा बनी है। मित्रों, मैं आपके माध्यम से देश के सामने इस विषय को फिर दोहराना चाहूंगा। आपको मुद्दा पे अटकनी चाहिए, मुद्दा आधारित राजनीति करनी चाहिए। सिर्फ घुसपैठियों की मन में डर पैदा करके, किसी वर्ग के मन में डर पैदा करके आप न प्रधानमंत्री नरेंद्र मोदी जी की नेतृत्व, न देश की जनता की फैसला या देश की संवैधानिक व्यवस्था को आप बिखार सकते हो, आप उसको तोड़ सकते हो। এই মুহূর্তে নজর দিল্লির রাজপথে, যেখানে সাংসদদের মিছিল এগোনোর পরই তারা প্রথমে রাস্তায় বসে প্রতিবাদ করেন এবং এখন এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, বিরোধী সাংসদদের বাসে তুলেছে পুলিশ। যেটা একটু আগে জ্যোতির্ময় বলছিল যে তারা ইলেকশন কমিশনের অফিসে যাবেন না, তার থেকে তারা আটক হতে রাজি, এবং সেই কারণেই সাংসদদের অর্থাৎ পুলিশের যে বাস সেই বাসে তোলা হয়েছে।
এই মুহূর্তে বড় খবর, অসুস্থ হয়ে পড়েছেন মহুয়া মৈত্র। বাসের মধ্যে সাংসদরা ওঠেন, তারপরেই অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র। এখন কি অবস্থা আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে জানবো। জ্যোতির্ময়, দেখো, কিছুক্ষণ আগেই সাগরিকা ঘোষ তিনি অভিযোগ করছিলেন যে মহিলা সাংসদদের টেনে হিঁচড়ে বাসে তোলা হয়েছে। সাগরিকা ঘোষ অভিযোগ করছিলেন যে মহিলাদের শাড়ি টেনে টানা হয়েছে এবং তারপরেই আমরা যে ছবি দেখতে পাই যে মহুয়া মৈত্র তিনি বাসে কার্যত সেন্সলেস অবস্থায় তিনি বসে আছেন। রাহুল গান্ধী সহ অন্যান্য সিনিয়র সাংসদরা তার সেবা শুশ্রূষা করছেন, কিন্তু তা সত্ত্বেও পুলিশের বাস থেকে তিনি নেমে যাননি বা তারা নেমে যাননি। পুলিশ বারবার ধরে অনুরোধ করছিলেন যে যদি অসুস্থ বোধ হয় তাহলে তারা বাস থেকে নেমে যেতে পারেন, তাদেরকে ডিটেইন করা হবে না। কিন্তু তারপরেও কিন্তু রাহুল গান্ধী বা অন্য সাংসদরা কেউ মহুয়া মৈত্রকে নেমে যেতে বলেননি। মহুয়া মৈত্র তিনি আমাদের কাছে যে ছবি ধরা পড়ে যে তিনি সম্পূর্ণভাবে তিনি সেন্সলেস হয়ে রয়েছেন এবং তার মুখে চোখে জল দেওয়া হচ্ছে, তাকে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে এবং প্রত্যেক সাংসদ তারা এক এক করে তারা বাসে ওঠেন এবং তাদেরকে এই মুহূর্তে সংসদ ভবনের ভেতরে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে তাদেরকে 30 জন প্রতিনিধিকে যেতে দেওয়া হবে নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত, কিন্তু যে জায়গায় আটকানো হয়েছে বাকি সাংসদের অর্থাৎ পিটিআই বিল্ডিং এর সামনে, এখান থেকে প্রায় 600 মিটার দূরে রয়েছে জাতীয় নির্বাচন কমিশন। পার্লামেন্ট থেকে মাত্র 400 মিটার এগোতে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে বিরোধী সাংসদদের নেতৃত্ব তারা সিদ্ধান্ত নেন যে যেহেতু তাদের সকলকে যেতে দেওয়া হচ্ছে না, সেই কারণের জন্য কোনো প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশন যাবে না। হয় প্রত্যেক সাংসদকে যেতে দিতে হবে, না হলে তারা কেউ যাবেন না। আর ঠিক এই সময় পুলিশের তরফ থেকে ধস্তাধস্তি শুরু হয়। এক এক করে সাংসদদেরকে বাসে উঠতে বলা হয়। কয়েকজন সাংসদ তারা বাসে উঠতে চাননি এবং সেই ধস্তাধস্তিতে মহুয়া মৈত্র তিনি অসুস্থ হয়ে পড়েন। এবং আমরা যে ছবি দেখতে পাই যে প্রথম থেকেই কিন্তু তৃণমূল সাংসদরা সব থেকে বেশি আক্রমণাত্মক ছিলেন। মহুয়া মৈত্র, সুস্মিতা দেব এবং অন্যান্য আরো সাংসদরা তারা ব্যারিকেডের ওপরে উঠে পড়েন। ব্যারিকেডের ওপরে উঠে পড়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং ব্যারিকেডের ওপারে যাওয়ার তারা চেষ্টা করেন, অর্থাৎ যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যার ওপারে পুলিশ যেতে দেবে না বলে জানিয়েছে, সেই জায়গাতেই কিন্তু মূলত আমরা দেখতে পাই যে মহুয়া মৈত্র এবং অন্যান্য মহিলা সাংসদরা তারা ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সাংসদদেরকে সংসদের ভবনের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এবং যে খবর আমাদের কাছে আসছে যে দিল্লি পুলিশ সাংসদদের সঙ্গে যে আচরণ করেছে তাতে তাদের প্রিভিলেজে হস্তক্ষেপ হয়েছে। এই বিষয়টি দুপুর 2টোর সময় সংসদে তোলা হবে এবং এই ঘটনার প্রতিবাদে আজকে দুপুর 2টো থেকেও কিন্তু তুমুল হইহট্টগোল সংসদ চত্বরে শুরু হতে চলেছে। তুমি সঙ্গে থাকো জ্যোতির্ময়, দুটো ছবি এই মুহূর্তে আমরা একসঙ্গে দেখাচ্ছি। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েছেন মহুয়া মৈত্র এবং একদিকে আমরা দেখতে পাচ্ছি মিতালি বাগ অসুস্থ রাহুল গান্ধী নিয়ে যাচ্ছেন, তাই সেই বাস থেকে নেমে যে গাড়ি রয়েছেন সেই গাড়িতে তাকে তোলা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ব্যারিকেড আটকানো হয় পুলিশের তরফ থেকে, সেই ব্যারিকেডের একেবারে ওপরে উঠে পড়েন মহিলা সাংসদরা, সেখানে ছিলেন মহুয়া মৈত্র। সেই ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন কিন্তু পুলিশ এই বাধায়, মহিলা যে সমস্ত পুলিশরা ছিলেন তাকে বাধা দেন। পরবর্তীতে রাহুল গান্ধী এবং বাকি সাংসদরা তারা বলেন আমরা ইলেকশন কমিশনের অফিসে যাব না, তার থেকে আমরা আটক হতে রাজি আছি। যেটা পুলিশের তরফ থেকে যে পুলিশ গাড়ি যে বাস রাখা ছিল সেই বাসে সাংসদদেরকে আটক করা হয়। এক এক করে সব সাংসদরা ওঠেন এবং সেই মুহূর্তে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র, মিতালি বাগ। সেই দুটো ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বাসের ভিতরেই মহুয়া মৈত্র সেন্সলেস হয়ে পড়েন। രാഹുൽ ഗാന്ധി ഇപ്പോൾ മഹുവ മൈത്രയ്ക്ക് വെള്ളവും മറ്റും കാണുന്നുണ്ട്.